সুবহানাল্লাহ বললে আমরা যে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহর কিছু ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ নাম কোন ব্যক্তি যদি একদম খাস অন্তরে খাস দিলে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের নাম ধরে সুবহানাল্লাহ বলে, শুধুমাত্র সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলের মধ্যে আসমান এবং জমিন, আসমান এবং জমিন, গোটা জগতের সমগ্র এই আসমান এবং জমিন সব সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দৈনিক 100 বার 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সুবহানাল্লাহ 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 দৈনিক 100 বার আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির 100 বছর হোক, ওই ব্যক্তির সারা বছরের যতদিন পর্যন্ত সে ব্যক্তি হায়াত পাবে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যদিও সাগরের ফেনা সমান গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ নামের বদৌলতে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য আয়াত বর্ণনা করেছেন। আমলের পাল্লা, একজন বান্দা আমলের পাল্লা, কিছু আমলের পাল্লার মধ্যে যেটা মিজানের পাল্লার মধ্যে মাপা হবে, বান্দার জবান দিয়ে জিহ্বা দিয়ে সেই শব্দটা খুবই হালকা, খুবই হালকা এবং মিজানের পাল্লায় অসংখ্য ভারী হবে। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা তাসবিহ। যদি কোনো বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমাদের জিহ্বায় বলতে একেবারে হালকা মনে হচ্ছে, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হচ্ছে এটা এই তাসবিহ। সুবহানাল্লাহ।